একঘেয়ে ভেন্ডি রেসিপি খেতে ভালো না লাগলে বানিয়ে নিতে পারেন চটপটা মুখরোচক এই ভেন্ডি রেসিপিটি। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এই রেসিপিটি আপনারা ভাত, রুটি, লুচি বা পরোটার সাথেও পরিবেশন করতে পারেন, অসাধারণ লাগবে। এই রেসিপিটি আমি কিভাবে বানিয়ে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তার জন্য এখানে দেখুন 300 গ্রাম মতো ভেন্ডি নিয়েছি। আপনারা চাইলে এর পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এই ভেন্ডিগুলো প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। জল দিয়ে ধুয়ে নেওয়ার পর জল ভালো করে ঝরিয়ে নিয়েছি। এরপর এগুলো কেটে নেব। কেটে নেওয়ার জন্য দেখুন ভেন্ডির দুই দিক কেটে নেওয়ার পর এইভাবে মাঝ বরাবর কেটে দিচ্ছি। আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে করে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখুন সমস্ত ভেন্ডিগুলো কেটে নিয়েছি। এগুলো ভেজে নেব। আর ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেল গরম হয়ে গেলে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে এগুলো নাড়াচাড়া করতে থাকবো। বেশ কিছুটা সময় নিয়ে ভেন্ডি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এই পর্যায়ে এগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব। আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। সমস্ত ভেন্ডিগুলো তুলে নেওয়ার পর ওই একই কড়াইয়ের মধ্যে আবারও সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে গোটা সর্ষে আর গোটা জিরা। দিয়ে দেওয়ার পর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে কুচি করে নিয়েছি, সেটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। বেশ কিছুটা সময় নিয়ে পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ করে হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখানে একটা টমেটো বেটে নিয়েছি, সেই টমেটো এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ডেসিকেটেড কোকোনাট। আপনারা চাইলে এর পরিবর্তে ফ্রেশ কোকোনাটও দিয়ে দিতে পারেন। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে অল্প জল দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষানো হবে তত রেসিপির স্বাদ অনেকটাই বেড়ে যাবে। বেশ কিছুটা সময় নিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা টক দই, কাজু বাদাম আর ভাজা চিনে বাদাম বেটে রেখেছিলাম, সেটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর মশলা থেকে তেলও আলাদা হয়ে গিয়েছে। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। অল্প জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পর মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্রেভি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে দেখুন গ্রেভি খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ভেন্ডি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। ভেন্ডি যেহেতু আগে থেকে ভেজে নিয়েছিলাম তখনই এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এটা আর ঢাকা দিয়ে সেদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে যে জলভাব ছিল তা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে কিছুটা গ্রেভি রয়েছে, এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর তার সাথে গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দেব। চটপটা মুখরোচক ভেন্ডি রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর ঢাকনা সরিয়ে এটা এবারে পরিবেশন করে নেব। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে তা আপনারা দেখে বুঝতেই পারছেন।
খুবই কম সময়ে এই চটপটা মুখরোচক ভেন্ডি রেসিপিটি বানিয়ে নেওয়া যায়, তা আপনারা দেখে বুঝতেই পারছেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।